অবশেষে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে শুরু করেছেন তদন্তকারীরা। কিভাবে তাদেরকে হত্যা করা হয় রিপোর্টে উঠে এসেছে লোমহর্ষক সব তথ্য। আরও বিস্তারিত জানাচ্ছেন ত্রিবিনী তনু। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষে দেশের হয়ে বড় কিছু করার, কিন্তু যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির সেই স্বপ্ন এখন বিষাদময় এক স্মৃতি। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিসাম আবু ঘারভিয়েকে গ্রেফতারের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে এই দ্বৈত হত্যাকাণ্ডের ভয়াবহ নেপথ্য। তদন্তকারীদের ভাষ্যমতে 16 এপ্রিল সকালে লিমন ও বৃষ্টিকে শেষবারের মতো দেখা গিয়েছিল। নিখোঁজের 3 দিন পর টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার করা হয় লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। ময়নাতদন্ত বলছে ধারালো অস্ত্রের নৃশংস আঘাতে প্রাণ গেছে তার। আর লিমনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের বিপুল চিহ্ন দেখে তদন্তকারীদের ধারণা বৃষ্টিকেও একইভাবে প্রাণ হারাতে হয়েছে। যদিও বৃষ্টির মরদেহের সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় এই হত্যাকাণ্ডের জন্য লিমনের রুমমেট হিসামকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে। আদালতের নথিপত্রে এই অপরাধকে পরিকল্পিত ও নৃশংস বলে আখ্যা দিয়েছে প্রসিকিউটররা। পুলিশের ধারণা লিমনের অ্যাপার্টমেন্টেই চালানো হয়েছে এই হত্যাযজ্ঞ। অভিযুক্ত হিসামের বিরুদ্ধে প্রাক বিচার আটকাদেশের আবেদনে এই অপরাধের গুরুত্ব এবং পাওয়া তথ্য প্রমাণগুলো বিশদভাবে তুলে ধরেছে পুলিশ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। পরিবেশ বিজ্ঞানে গবেষণারত লিমন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী বৃষ্টি কেবলই সহপাঠী ছিলেন না, তাদের মধ্যে ছিল দীর্ঘদিনের গভীর প্রণয়। লিমনের পরিবার জানায় তারা বিয়ে করে সংসার শুরুর কথা ভাবছিলেন। আসন্ন গ্রীষ্মের ছুটিতে দেশে ফেরার সব পরিকল্পনাও ছিল চূড়ান্ত, কিন্তু সেই ছুটির আগেই সব পরিকল্পনা মুছে গেল ঘাতকের নির্মমতায়। লিমনের স্বজনদের কাছে এটি এখনো এক অকল্পনীয় এবং প্রচণ্ড ধাক্কার মতো। বিদেশের মাটিতে দুই মেধাবী সন্তানের এমন মৃত্যুতে নির্বাক তাদের পরিবার। লিমনের মরদেহ ও ব্যক্তিগত জিনিসপত্র দেশে ফেরত পাঠানো এবং বৃষ্টির মরদেহ উদ্ধারের জন্য পরিবারের পক্ষ থেকে এখন যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা চাওয়া হয়েছে। তদন্তের এই পর্যায়ে অভিযুক্ত হিসামের কাছ থেকে বৃষ্টির মরদেহের অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। নিহত দুই শিক্ষার্থীর পরিবার এক যৌথ বিবৃতিতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। তারা সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই আইনি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকার এবং বিচার শেষ পর্যন্ত সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। শোকাতুর স্বজনদের এখন একটাই চাওয়া, মেধাবী এই দুই প্রাণ কেড়ে নেওয়া খুনি যেন আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই না পায়। ত্রিবেণী তনু, ATN নিউজ।